বিসমিল্লাহির রহমানির রহিম। প্রচণ্ড বৃষ্টি আর উত্তপ্ত গরমের মাখামাখি খিচুড়ি মার্কা আরেকটি ব্লগ নিয়ে আমি চলে আসলাম আমার আপু ভাইয়াদের সঙ্গে দেখা করার জন্য। ওয়েলকাম টু গল্প গাথাস অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি যে যেখানে আছেন সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। প্রচণ্ড গরমের পর এই যে বৃষ্টি পড়েছিল, সেই মুষলধারে বৃষ্টিতে দ্বিতীয় দিনে সকালবেলা ঘুম থেকে উঠেই ইচ্ছে করছিল খটোমটো কিছু খাই। রুটি পরোটা খেতে ইচ্ছে করছিল না। তখন ভাবলাম একেবারে ভাত খেয়ে নেব, গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে বেগুন ভাজা আর পটল ভাজা। যেই চিন্তা সেই রকম কাজ। সবাই যেহেতু সেদিন বাসায় ছিল, সবাই বলতে বাচ্চারা কেউ বাইরে যায়নি, ওদের আলাদা দুধ কর্নফ্লেক্স হয়ে যায়। তো আমি আমার জন্য একেবারে একটু দেরি করে নাস্তা করে নিয়েছিলাম। সাথে যে বেগুন ভেজে নিয়েছিলাম, পটল ভেজে নিয়েছিলাম, ও বেগুন ভাজাতে দিয়েছিলাম হলুদ মরিচের সঙ্গে একটু চালের গুঁড়ো। চালের গুঁড়োতে গড়িয়ে একটু যদি বেগুনটাকে ভেজে নেওয়া যায় তাহলে একটু ক্রিস্পি হয়, খেতে খুব ভালো লাগে। আর সাথে ছিল করলা আলুর ঝোল। এই দিয়ে সেদিন একেবারে মনটা ভরে, পেটটা তো আছেই, মনটা ভরে নিজের মতো তৃপ্তি করে খেয়ে সাজিয়ে গুছিয়ে বসে খেয়ে নিয়েছিলাম। একেবারে খেতে খেতে 1টা বেজে গিয়েছিল। একেবারে ব্রেকফাস্ট হয়ে গিয়েছিল 1টার সময়। কোথাও যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইকটা দিয়ে কন্টিনিউ করেন। অসম্ভব মজার একটা খাবার ছিল আমার কাছে, কারণ আমি এই ধরনের খাবারগুলো খুব কম সময়েই খেতে পারি। সবসময় বাচ্চাদের কথা, অন্যদের কথা চিন্তা করে রান্না করতে করতে নিজের জন্য এই ভাজা পোড়া রান্নাগুলো হয়ে ওঠে না। যাই হোক, এদিকে বৃষ্টি কিছুটা কমেছিল তখন বারান্দায় গাছগুলোকে দেখতে গিয়েছিলাম। গিয়ে দেখছি বৃষ্টি ভিজে আমার নীল অপরাজিতা কি সুন্দর সবুজ আর নীলে মাখামাখি হয়ে ওয়েলকাম করলো আমাকে। আমার সবসময় ভালো লাগে, আমি গাছকে স্পর্শ করি, গাছকে ছুঁয়ে তাদের সঙ্গে কথা বলি। অনেক সময় আমার ছোটো ছেলেটা বলে, আম্মু তুমি কি পাগল, গাছের সাথে কি কথা বলছো? আমার খুব ভালো লাগে ওদের সঙ্গে কথা বলতে। মাঝে মাঝে যখন ওরা কথা বলার সময় বাতাসে দুলে উঠে মনে হয় যেন আমার কথারই রেসপন্স করলো। বৃষ্টির কারণে বাইরে যাওয়া হচ্ছিল না, আর ফ্রিজটাও প্রায় খালি ছিল। এর আগের ব্লগে বলেছিলাম আমি, তখন চাল ডাল থেকে মুরগি আর 2টা ইলিশ মাছ আর বাচ্চাদের জন্য নুডলস অর্ডার দিয়েছিলাম। জানা হলে একদমই চলে না বাচ্চাদের জন্য, মুরগিটা বাচ্চাদের প্রতিদিনই লাগে, তো কেয়ার করা। এই যে এখানে প্রসেস করা ছিল মুরগিটা, আর ইলিশ মাছ দুটো ছিল 800 করে, মানে 800 গ্রাম করে, 1 কেজি না। তো 2টো ইলিশ, একটা নুডলস ফ্যামিলি প্যাক, আর এই মুরগিটা চাল ডালে। মাছগুলো অবশ্য এখন খাওয়া হয়ে গিয়েছিল একটা, সেখানে মাছগুলো ভালোই ছিল, টেস্ট খারাপ ছিল না। চাল ডাল নিজের টাকায় খেয়ে চাল ডালের একটা কি বলে প্রশংসা বা অ্যাডভার্টাইজ করে দিলাম। আসলে চাল ডালের এই মাছগুলো কিন্তু ভালো ছিল। ইলিশের যে স্বাদ বলে সেই স্বাদটা এর মধ্যে ছিল। ধোকা খাইনি বা ঠকে যায়নি চাল ডাল থেকে ইলিশ নিয়ে। যাই হোক, এখন আমি নিয়মিত চাল ডাল থেকে ইলিশ নেই, এবং এরপরেও নিয়েছিলাম, অর্ডার দিয়েছি। খেয়ে মজা পেয়ে ভদ্রলোক বলেছে এখানে 1 কেজির একটা অর্ডার দিয়ে দাও, এবং তখন আমি সেটাও দিয়ে দিয়েছি। যেহেতু বৃষ্টি হয়েছে, এই কথা বলতে বলতে দেখেন আমি বৃষ্টি হয়েছিল ফাঁকে ফুল এনার্জি নিয়ে কাজ করে নিচ্ছি, কারণ গরমের সময় কাজ করতে কষ্ট হয় আমার। যখন ঠান্ডা পড়ে তখন একদম মন ভরে নিয়ে কাজ করতে পারি, মন ভরে খাওয়া দাওয়া করা যায়, কাজটাও করা যায়। গরম আমার কোনো কালেই ভালো পছন্দ ছিল না, আজও না। এটা হলো তার পরের দিন, একটু রোদ উঠে গিয়েছিল। সেই রোদের মধ্যেই কম্বলটা, এই বৃষ্টির মধ্যে যেহেতু কম্বল নামাতে হয়েছিল, সে কম্বলটা আর সকালে তোলা হয়নি, কারণ বিছানাপত্র সব যখন একবারে তুলব তখন একসাথে আবার তুলে রাখবো। কম্বল বিছানার উপর থাকলে আমার ভালো লাগে না। সেদিন এই যে বাচ্চাদের জন্য 2 ভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম চিকেন, একটা তো শেষ, আর একটা এই যে ছিল, সেটা আবার বিকেলবেলা ফ্রাই করে দিতে বলেছিল, তখন ওদেরকে নাস্তায় এই চিকেনটা ফ্রাই করে দিয়েছিলাম। ফ্রাই করতে করতে এমএন ব্লগ থেকে নাসরিন আপু, তোমার কমেন্টসের উত্তরটা দিয়ে নিচ্ছি। আপু 2টা চাদর কিনেছিলাম আমি 1300 টাকা দিয়ে। হ্যাঁ, প্রশ্ন করে মানে জানতে চাওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার ব্লগ আমি নিয়মিত দেখি, পাশে থেকো, ভালো থেকো। এখানে আমি গুছিয়ে নিয়েছিলাম বিছানার চাদরটা।
পরের দিন বললাম যে পরে তো যখন কম্বল তুলে রাখবো তখন বিছানার চাদরও তুলবো। এই তো বিছানার চাদর আর কম্বল সব গুছিয়ে নিয়ে জায়গা মতো রেখে দিয়েছিলাম। এই পর্যন্ত দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন, প্লিজ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা উৎসাহে আমার চলার পথটা আরও সহজ হতে পারে। এখানে প্রিন্স বাজারে গিয়েছিলাম কিছু বাজার করার জন্য, এটা তারপরের দিনের ভিডিও। তারপরের দিন সন্ধ্যায় বাজার টাজার এনে গুছিয়ে রেখেছি, সেটা হয়তো অন্য কোনো ব্লগে আমি দেখাবো। নুডলস রান্না করে নিয়েছিলাম, রাতের বেলা কেউ আর ভাত খেতে যাচ্ছিল না, তখন স্পাইসি চিজ দিয়ে স্পাইসি করে একটা চিলি ফ্লেক্স দিয়ে নুডলস রান্না করে নিয়েছিলাম পুরো 1 প্যাকেট। যেহেতু আমাদের বাসায় মাত্র 4 জন মানুষ, ওটাতেই ডিনার হয়ে গিয়েছিল। সাথে করে নিয়েছিলাম কিছু ঝাল ঝাল পেঁয়াজও, যেহেতু ফ্রিজে ডাল বাটা ছিল। সো বৃষ্টির দিন ছিল, বৃষ্টির রাত ছিল, দিন না, দিন তো শেষই। খেতে ঝাল ঝাল পেঁয়াজও দিয়ে, সাথে নুডলস ছিল ঝাল ঝাল স্পাইসি, সবই ঝাল ঝাল ছিল, খেতে বেশ ভালোই লেগেছিল। এতক্ষণ পর্যন্ত আমার বকবকানি শোনার জন্য আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। গরম গরম চায়ের সাথে ঝাল ঝাল পেঁয়াজুর আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।